नमस्कार बंधुरा आमी शताब्दी तोमरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सबाई सुस्थ आछो। तो आज के आमी तोमादेर संगे शेयर करब फुलझुरी पिठा आमी जेभाবে বানাই আমার মাকে যেভাবে বানাতে দেখেছি আমি সেভাবেই বানাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাপে ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া রেসিপি। ক্রিস্পিনেস আনার জন্য ফুলঝুরি পিঠা অনেকেই জানো কি করে বানাতে হয়, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ো। এটা আমি যতটুকু ময়দা নিয়েছি তার হাফ কাপ নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা নিলে হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাপে সুজি। যতখানি মাপের ময়দা নিয়েছিলাম ঠিক ততখানি মাপেরই চিনি নিয়ে নিলাম আমি, মানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখানে। তবে মিষ্টিটা যে যার আন্দাজ মতন দেবে, যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। সেই একই কাপের মাপে আমি নিলাম এখানে হাফ কাপের কম চামচের যদি আমি মাপ বলি তাহলে এখানে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আছে। দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। কালো জিরেটা দিলে না মিষ্টি জিনিসের ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো একটুখানি নুন, সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আসার জন্য। এবার শুকনো উপকরণগুলো আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে আমি এখানে জল ইউজ করছি, একটু উষ্ণ জল। তোমরা চাইলে কিন্তু উষ্ণ দুধ ব্যবহার করতে পারো, লিকুইড মিল্ক যেটা পাওয়া যায়। আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ মিশিয়েছি সেহেতু এখানে আমি জলই ব্যবহার করব। আর এই ফুলঝুরি পিঠাটা করতে যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে ছাঁচ। দেখো আমার কাছে যে ছাঁচ দুটো রয়েছে সেটা হচ্ছে এরকম, অনেক দিনের পুরনো, তাই এরকম দেখাচ্ছে। এটা ভালো করে যারা কিনবে, অনলাইন কিনতে পাওয়া যায়, যারা কিনবে তারা কিন্তু প্রথম ভাজতে গেলে এটা অসুবিধা হবে, এটা আটকে যেতে পারে। সেই জন্য এটাকে একদিন রাত্র পুরো তেলে ভিজিয়ে রাখতে হবে। তেলে ভিজিয়ে রেখে তারপরে তোমরা ব্যবহার করার পর আবার ধুয়ে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে রেখে দেবে। তো এই ছাঁচটা আমাদের লাগবে, যে যেরকম ডিজাইন পছন্দ করবে সেরকম কিনে নিতে পারো। এই প্রসেসটা তো তোমরা সবাই জানো, শুধু পিঠাটা কি করে ভাজতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিলাম। আর যদি কারোর ইচ্ছা হয় সে কিন্তু এর সঙ্গে ডিম যোগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ডিম না যোগ করলেও কোনো অসুবিধা নেই, এটা যেরকম হওয়া সেরকমই হবে, খাস্তা হবে, মুচমুচে হবে। ব্যাটারটা আমরা এইরকম ভাবে তৈরি করব যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এবার ঠিক আছে, কনসিস্টেন্সিটা নিজেদের বুঝে নিতে হবে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হবার সাথে সাথে আমি এই ছাঁচ দুটোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই দুটোও গরম হতে থাকবে, না হলে কিন্তু লাগবে না। যে ব্যাটারটা আমরা তৈরি করেছি সেটা এটার গায়ে লাগবে না, সেই জন্য আমি চুবিয়ে দিলাম এর মধ্যে। তেলের সাথে এটাও গরম হয়ে যাবে। যতবার তোমরা এই প্রসেসটা করবে ততবার করতে হবে। তো দেখো আমি এরকম করে করে ছাঁচটাকে একটু গরম করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এবার এই ব্যাটারে একটুখানি চুবাবো, কিছুক্ষণ ধরে রেখে এটাকে উঠিয়ে এটার মধ্যে একটু নাড়া দিলেই আস্তে আস্তে ছেড়ে যাবে। যদি কারোরটা না ছাড়ে অসুবিধা নেই, কিন্তু ছেড়ে যাওয়ার চান্সই বেশি। এই দেখো ছেড়ে গেছে। তো এরকম করে করে আমরা এটাকে আবার গরম করে নেবো ভালো করে। তার মধ্যে আমি ওটাকে একটা কাঠির সাহায্যে তুলে নেব, কারণ এটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা হলে পুড়ে যাবে। এটা যে এখন এরকম দেখছো, এটা ঠান্ডা হলে সোজা হয়ে যাবে। দেখো এটাকে আবার গরম করে নিলাম, করে নিয়ে এটার মধ্যে কিছুক্ষণ আমাদের ধরে থাকতে হবে। তারপরে এটাকে নিয়ে আমরা এর মধ্যে একটু নাড়িয়ে নিলেই এটা ছেড়ে যাবে। এইভাবে আমি একের পর এক ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। যদি কারোর মনে হয় একটু লেগে গেছে, কিছু একটা দিয়ে
এটাকে একটুখানি প্রেস করলে এটা কিন্তু এরকম করে খুলে বেরিয়ে যায়, খুব নরম থাকে। তো এটাও হয়ে গেছে আমার। আমি এরম করে করে একটা দুটো করে সব ভেজে নেব। তো দেখো আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে, একবারে সবগুলো ভাজা যায় না, অনেকটা ওটা হয়ে যায় যে মাপটা আমি তোমাদের দিয়েছিলাম। তো একটা আমি তো যখন ঠান্ডা হবে তখন এটা কুড়মুড়ে হয়ে যায়, একটা ভেঙে দেখিয়ে দিই কীরকম হয়েছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। তো যদি কারোর কাছে ছাঁচ থাকে তাহলে বাড়িতে একবার চেষ্টা করে দেখবে, প্রত্যেক কটাই এরকমই সুন্দর হয়েছে। দু একটা খারাপ হয়ে যেতেই পারে, আমরা তো আর দোকানের কাজ করছি না, ঘরেই তৈরি করছি, স্বাদ কিন্তু একই রকম থাকবে, ছাঁচটা একটু কিনে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।